তোমরা হয়তো ভাবছো যে এত মানে তোড়জোড় কিসের জন্য। ঘড়িতে প্রায় 1:15 মতো বাজতে যাচ্ছে। আমি সকালবেলা বেরিয়েছি, আমার কাজ ছিল। শিয়ালদা থেকে ট্রেন ধরলাম, যে ট্রেনটা ছাড়বে 1:25-এ। আমি ডানকুনিতেই তো যাচ্ছি এখন। তো আমার ডানকুনি যেতে যেতে মোটামুটি 2টো মতো বাজবে, বা তার একটু বেশি, 2টোই বাজবে। তো আমি সকালবেলা বেরিয়েছিলাম 8:15-20 নাগাদ। আমার ট্রেন ছিল 8:40-এ। সকালবেলা শুধু চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, এখন 1টা বাজে, আমি কিচ্ছু খাইনি। যার জন্য বাধ্য হয়ে আমি এই শর্মা রোলটা কিনে খাচ্ছি। আজকের আমি সারাদিনটা ব্লগ করবো, ব্লগটা আমি এখন দিয়েই শুরু করছি। তো বাড়ি গিয়ে অনেক কাজ আছে, প্রচুর লেট হয়ে গেল। তো এখন বাড়ি যাব, যা যা করবো সবই দেখতে পাবে। আজকে ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হবে আশা করছি, তো পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো দেখো। আর এই শর্মা রোলটার দাম নিয়েছে 60 টাকা, যেটা আমি এই আইআরসিটিসির এই দোকানগুলো থাকে এতে স্টেশনে, সেখান থেকে আমি কিনেছি। খেতে খুব ভালো লাগছে আমার। আমি এখন খাই আপাতত, তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ডানকুনি নেমেই ধরে নাও দেখা হবে। তো চলো টাটা। তো আমি নেমে দেখলাম আমার ড্রাইভার দাঁড়িয়ে আছে, আমাকে আনতে এসছে। আমি সবে এখন ঘরে এসে পৌঁছালাম। তো এখন অনেকগুলো কাজ করব। তো প্রথমে আমি এখন ফ্রেশ হয়ে নেব, তারপরে এসে কাজগুলো করব। তো ফ্রেশ হয়ে আসার পরে আমাকে বিকাশ খেতে দিল। প্রথমেই ভাত আর বেগুন ভাজা, আর এইটা পাবদা মাছ দিয়ে একটা কাঁচকলা দিয়ে তরকারি, যেটা ও নিজে রান্না করেছে। আর এই আলু পটলের তরকারি আর কাঁচকলার কোপ্তা আমি রান্না করেছি, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো খাওয়া দাওয়া যেই কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট করে আমি চলে এলাম রান্নাঘরটাকে গোছাতে। এখন আমি যেটা করব, পায়েস বানাবো আর চিকেন মোমো বানাবো। তো চিকেন মোমো, চিকেনটা আমি আগের দিনকে কিছুটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো এখনও সেটা ওয়েদারে আসেনি। তো তার জন্য এখন চিকেন মোমো বানাচ্ছি না, আগে দুধটা চাপিয়ে দিই, পায়েসটা দুধটা গরম হতে দেবো। আমি এখন মানে এটা ফার্স্ট টাইম আমি পায়েস বানাবো, এর আগে কখনো বানাইনি। তো চলো দুধটাই গরম হতে দিই। তো প্রথমে আমি দুধটাকে জাল দিতে বসিয়ে দিলাম। ওইদিকে দুধটা জাল হচ্ছে, সেই সময় আমি এই কাজগুলো করে নেবো। ঠিক আছে, ঘর তো পরিষ্কার। দেখো দুধে সুন্দর করে সর পড়ে গেছে, তাহলে এবার এই সরটাকে আমি কেটে দিয়ে ভালো করে ধরে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি এখানে একটু গোবিন্দভোগের চাল, যেটাকে এখন ভালো করে ধোবো। চালটা ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকাতে হবে, শুকিয়ে নিয়ে মানে জলটা যদি ঝরে যায়, তারপরে আমি দিয়ে দিলাম এই দেখো ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে দিলাম 2টো তেজপাতা, ঘিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে রেখে দেবো। এদিকে দুধটা ভালো মতো ফুটে গেছে, ঠিক আছে। এখন আমি এখান থেকে কিছুটা মতো দুধ তুলে একটা আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি।
এরপরে আমি এই যে চালটা এর মধ্যে দিয়ে দেবো। এখন এই চালগুলোকে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। তো দেখে বুঝতেই পারছো চালগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো চাল সিদ্ধ হয়েছে কিনা সেটা কি করে বুঝবো? এই যে কড়াইতে হাতাতে এরকম করে তুলে একটু চেপে দেখতে হবে যে খুব বেশি সিদ্ধ হলেও চলবে না, আবার খুব শক্ত থাকলেও হবে না। তো সেই রকম মোটামুটি আধা সিদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। দেখে নিলেই বোঝা যাবে যে হ্যাঁ চালটা সিদ্ধ হয়ে গেছে, তাহলে আর বেশি বয়েল করতে হবে না। আর একটা পাত্রে যে দুধ রেখে দিয়েছিলাম ওই পাত্রের মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম 2 প্যাকেট। ওই দুধটাকে অ্যাড করে দিলাম। তখন দেখিয়েছিলাম চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো অনেকটাই। তো এবার লাস্টে তো দুধটা অ্যাড করে দিলাম, এখন অ্যাড করবো এই চিনিটা। ঠিক আছে, আর এইদিকে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু আর কিশমিশ, যেটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি 10-15 মিনিটের জন্য। লাস্টে আমি অ্যাডও করে দিলাম 15 মিনিট পরে। এইদিকে দেখো আমার পায়েস কিন্তু পুরো রেডি। আর এইদিকে বানালাম চিকেন মোমো। তো সেটাও কীভাবে বানালাম চলো দেখিয়ে দিই। চিকেন মোমোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ, ধনে পাতা, রসুনের কুচি, পেঁয়াজ কলি তার কুচি। ঠিক আছে, যেহেতু চিকেনটা এইভাবে রয়েছে আমাকে এখন একদম পুরো কিমা বানাতে হবে এটা। ঠিক আছে, নইলে তো আমি মোমোতে ইউজ করতে পারবো না। তো তার জন্য আমি প্রথমেই যেটা করব কিমা বানাবো। আমি এখন চিকেনগুলোকে কিমা করে নিচ্ছি। দেখো প্রথমে তো আমার হালকা ম্যারিনেট করাই ছিল আগে থাকতে। এখন আমি নিয়ে নিলাম নুন, লঙ্কা গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো। ঠিক আছে, এরপরে আমার যে কুচি করে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, ধনে পাতা, রসুন কুচি সবগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব। ভিনিগার, সোয়া সস দিয়ে নিচ্ছি। এটাকে আমার খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এইটাকে আধ ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। ততক্ষণে আমি আমার যে ময়দার ডোটা আছে সেটাকে সুন্দর করে পাতলা পাতলা করে লুচি করে বেলতে থাকবো। আর এই যে ময়দাটা আমি আগেই মানে কালকের আমি এটাকে করে রেখেছিলাম আজকে চিকেন মোমো বানাবো বলে। তো সেটা কিভাবে করেছিলাম সেটাও চলো তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, তারপর নিলাম একটু নুন, তারপর নিলাম একটু সাদা তেল, দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল মেশাতে থাকো আর আস্তে আস্তে মাখতে থাকো। খুব বেশি নরমও হবে না আবার খুব হার্ডিও হবে না। এখন যে কাজটা, এটাকে আরও একবার ভালো করে কিছুক্ষণ ঠেসে নেব, নিয়ে আস্তে আস্তে বেলতে থাকবো। প্রথমে আমি দুই হাতে একটু একটু তেল মাখিয়ে নিলাম, এরকম ছোট ছোট লেচি নিয়ে নিলাম, দিয়ে এটাকে একটু তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি পাতলাও করা যাবে না, তাহলে পুরটা দেওয়ার সাথে সাথে জিনিসটা ছিঁড়ে যেতে পারে। তাই একটু মোটা রেখে এরকম ভাবে নিয়ে খুব বেশি পুর ভরবো না আবার খুব কমও পুর ভরবো না। ঠিক আছে, এইরকম করে নিলাম, এইভাবে বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল একটা মোমো।
এইভাবে নানা রকম শেপ দিতে থাকো মোমো। আবার আনি না, এই যে আবার নিয়ে না, বন্ধ করে দিলাম। তারপর মুখটা এই দেখো আমার মোমো রেডি। তার মধ্যেই একটা মোমো একদমই পুরো গেছে, আর যেটা যেমন পেরেছি সেটাকে তেমন শেপ দিয়েছি, কারণ আমার তাড়া আছে, আমি বেরোতে হবে। তো যাই হোক, এখন এগুলোকে আমি বসাবো, জাস্ট এটাকে স্টিম করাবো। তো চলো, করবার জন্য আমার যেহেতু মোমো স্টিমার নেই, তো তার জন্য আমি কি করছি, রাইস কুকারটাকে ইউজ করব। কুকারের মধ্যে এখন যেটা করব, জল দিয়ে দেখো প্রথমে, ঠিক আছে। তো আর এইদিকে আমি জলটাকেও গরম হতে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। জলটা একটু গরম হোক, এই স্ট্যান্ড আমি এর মধ্যে বসিয়ে দিলাম। খুব ভালোভাবেই জিনিসটা বসে গেল। আমি এইটাকে বসাবো, যেটা মানে রাইস কুকারের সাথেই থাকে এইটা, আমি এটাকে বসাবো। তো এটা বসানোর আগে আমাকে এর ওপরে একটু তেল মাখিয়ে নিতে হবে। এটার গায়ে তেল মাখানোর একটাই কারণ, আমি মোমোগুলোকে যেহেতু স্টিম করতে দেবো, ওঠানোর সময় যাতে এটা এর গায়ে না লেগে যায়, ভালোভাবে উঠে আসে, তার জন্য আমি একটু তেলটা মালিশ করে নিচ্ছি। তো আমার তেলটা মাখানো হয়ে গেছে, এবার আমি এর উপর এখনই মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। দেখো আমি এটাকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমি এটাকে বন্ধ করে নিয়ে একটুখানি ঠান্ডা হতে দিয়ে আমি বসালাম, না এত গরম আমি বসাতে পারছিলাম না। তো চলো এটাকে আমি এখন স্টিম করতে দিয়ে দেবো। আবার লাইন অন করে দিলাম, এটা স্টিম হবে, আধ ঘন্টার জন্য এটা স্টিম হবে। তো দেখতেই পাচ্ছ এই ঘরটারও কি অবস্থা। এখন আমি যতক্ষণ মোমো স্টিম হচ্ছে ততক্ষণ আমি এই ঘরটাকেও পরিষ্কার করতে হবে আমাকে। এইদিকে মানে কুকারটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সিগন্যাল যেটা দেয় আর কি রাইস কুকারে, তো সেটা হয়ে গেল। আমি ঢাকনাটা খুললাম, খুলে দেখলাম এই অবস্থা। জাস্ট দেখে তো দারুণ লাগছে, কিন্তু আমি একা একা খাবো না, যার জন্য ডেডিকেট করে বানানো, তো সে আসুক তারপরেই একসাথেই না হয় খাওয়া হবে। তো আপাতত আবার ঢেকে দেওয়া যাক। তোমরা হয়তো ভাবছো যে এত মানে তোড়জোড় কিসের জন্য, এত ঘর সাজানো, এত রান্না, এই ধরনের আইটেম, পায়েস, তারপরে চিকেন মোমো, সব কিছুর একটা কারণ তো আছেই। সেটা জানতে হলে একদম ভিডিওর লাস্ট অবধি তোমাদের দেখতে হবে। আমি রেডি হলাম এই জন্যে যে এখন একটু বেরোবো, তো এসে আবার তোমাদের সাথে দেখা হবে। তো আমি তো এখন চলে এসেছি, কিন্তু কি কি জিনিস নিয়ে এসেছি এবার আমি তোমাদেরকে এখন দেখাবো। এটা ছোট্ট একটা বুকে টাইপের নিয়ে এসেছি। থেকে কেক নিয়েছি, কেকটা যখন ডেকোরেশনটা কমপ্লিট করবো তখনই দেখো। একটা বার্থডে বয় স্ল্যাশ নিয়েছি, আর কি নিয়েছি, ও ম্যাজিক ক্যান্ডেল, নাথিং মোর দ্যান। আর আমার এসে খুব খিদে পেয়ে গেছে, তার জন্য আমি একটা মোমো নিয়ে আসলাম, যে কি কেমন খেতে হয়। দারুণ দারুণ, ভেতরে স্টাফিং রাখো। আমরা তো কাল সকালেই বেরোবো, তো তার জন্য আমাকে এখন জিনিসপত্রগুলো গোছাতে হবে। তো যারা যারা ভাবছে মেয়েটা তো সবে রাজস্থান থেকে এলো, তো আবার কোথায় যাচ্ছে, তো তো তোমরাই গেস করো, আমি কেন বলবো, গেস করে কমেন্ট করো।
তো দেখতেই পেলে এখন বাজে 11:30। আমি দেখছি এই রুমে ঘুমাচ্ছে। তো আমি কি করলাম, এই ঘরের দরজাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিলাম, দিয়ে এবার আমি আমার মতো এখন ডেকোরেশন করব। এবার আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আজকের মেন উদ্দেশ্যটা কী ছিল এত সাজানো গোছানো। ফাইনালি 23 তারিখটা হয়ে গেল আর রাত্রি 12টা বেজে গেছে। তখন আমি একে ঘুম থেকে তুলে নিয়ে এসেছি। তো চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। আর কাল সকালবেলা বেরোতে তো হবে, আর আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো আপাতত টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।